রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে গোঘাটের পশ্চিম অমরপুরের আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন কয়েকজন প্রতিনিধি। তারা কথা বলেন রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির কর্মকর্তাদের সঙ্গে, তাদের সুবিধা ও অসুবিধার কথাও শোনেন। পাশাপাশি তারা জানান তারা সমস্ত তথ্য নিয়ে গেলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন। এ বিষয়ে আন্দোলনকারীদের প্রধান উপদেষ্টা ফটিক কাইতি বলেন, সম্ভবত ওনারা তারকেশ্বর আরপিএফ থেকে এসেছিলেন, বিষয়টি তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেছেন। হয়তো উচ্চপদস্থ আধিকারিকরা খুব তাড়াতাড়ি এই এলাকায় পরিদর্শনে আসবেন। উল্লেখ্য, সঠিকভাবে জল নিকাশি ব্যবস্থা করার দাবিতে ওই এলাকায় গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। তার জেরে বন্ধ রয়েছে রেল প্রকল্পের কাজ। ট্রান্সফার হয়ে গেছেন উনি। ওইটাই তো বলছে, আজকে একজন কালকে একজন বলার কারণ কি, তখন এসেছে উনি বলেছেন আমার মুড আমাদের কাছে এই যে স্কুলে কিন্তু নোট কিছু করেছিলেন, কিন্তু সেইগুলো কিন্তু কার্যকর করতে হবে। আমাদের কাছে তো নোট করে নিয়ে গেছে। স্যার তো বলছে, স্যারকে আমি বলেছি যে স্যারকে বলেছি আমরা লিখিত দিয়েছি, যে বলছে আপনি আমাদের কিছু কাজ না, স্যার তো বলছে কাজ আজকে আছে কালকে নয়। যেটা ওনারা বললেন, ওনারা তারকেশ্বর আরপিএফ থেকে এসেছিলেন, ওনাদেরকে হয়তো কেউ জানিয়েছেন, ব্যাপারটা ঠিকই আছে, এতে তো আমাদের কোনো অসুবিধা নেই। আমরাও চাই উপর থেকে আসুক, এসে আমাদের বিষয়টা বুঝুক, ওনারা উপরতলায় যে খবর দেবেন, আবার আসবে আমাদের সঙ্গে আলোচনা করে যে আমাদের সমস্যাগুলো মিটিয়ে কাজ হোক, এটাতে কোনো অসুবিধাই নেই। আর ওনারাও বলেছেন যে না, এটা তো কাজ, এটা প্রবলেম ঠিকই আছে। যাই হোক, ওনারা কি বললেন আমার জানা দরকার নাই, আমরা আমাদের বক্তব্য বলে দিয়েছি। আমাদের কোথা থেকে জল আসে, কি হয়, কি ঘটে, সমস্তটা ওনারা বলেছেন, নোট করেছেন, নোট করে নিয়ে গেলেন, বললেন ঠিক আছে আমরা ওনারা কিছু আশ্বাস দিয়েছেন? আশ্বাস ওনারা কি দিলেন, ওনারা বলেন আমাদের উপর ওনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি, এইটাই ভালো করেই আগামীকাল আসার কথা, আগামীকালকেই আসার কথা। ওনারা সে কথাও বলে গেলেন, আগামীকাল উপরতলা থেকে অফিসাররাও আসতে পারে, ওনারাও আসতে পারে, এরকম একটা ব্যাপার আছে। এখানে একজন শুধু ওর ইচ্ছা মতন করে দিয়ে তোমরা কি করতে চাইছো সেটা কালকে ওদের কাছে দেখাতে হবে, সেটা এখন এই ইয়েটা দেখি দরকার হলে কালকে ফোন করব। স্যার একটা ভালো হয়, আমরা একটু দেখবেন, আমরা আসতে পারবো একদম। আজ যে ফোনটা বলে কে সব চলে যাচ্ছে, সেটা নিয়ে চিন্তা নেই, 1 ঘন্টা দিলে সব লোক জুটি দেবো। স্যারকে বলেছি, দেখেছেন স্যার বুঝতে পারছেন আমারই ফসল এখন জলে ডুবছে। এখন জল যাবে ওইদিকে, যাবে 1 মাস দাঁড়াও, জল যাবে যেখানে হচ্ছে আমারই তো নষ্ট হচ্ছে স্যার। ঠিক আছে, আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান, তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।